মাই চ্যানেল ওখানে বদলা আসলে আশা করি সবাই ভালো আছে। বদলাটা ফ্রেশ নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বাড়ি এসেছি বেশ কিছুদিন হলো, হোস্টেলে যাবো করে যেতে পারছি না, এরাও আটকে ধরেছে, কোনো মানে বিপদে পড়ে গেছি যাকে বলে, সেই কারণে যেতে পারছি না, আর কোথাও ঘুরতেও যাওয়া হচ্ছে না। তো এখন কি করব বুঝতে পারছিলাম না। সে এমন তো অবস্থায় জয়ন্ত বাইক কিনেছে, জয়ন্ত বললো চল, তাহলে বাইক যখন কিনেছি ট্রিট তো দিতেই হয়। বাকিদের সাথে আলাদা একটা ট্রিট আছে, আর জয়ন্তের সাথে আমার একটা সম্পর্ক আলাদা আছে, সেখানে আলাদা একটা ট্রিট আছে। আর সে কারণেও বললো তাহলে চল অশোকনগরে, তার আগে থেকে চলছিল কথাটা যদিও, যে অশোকনগরে দাদা আছে যে আমেরিকান দাদার বিরিয়ানি, সেটা তোকে খাওয়াবো একদিন। আমার আগে বলেছিল খাওয়াবো, বাট এখন গাড়ি কেনার সুবাদে বললো তাহলে গাড়ি কিনেছি যখন চল গাড়ি নিয়েই ঘুরে আসি, খেয়ে আসি, দেখে আসি কেমন কী বৃত্তান্ত। ও আগে 2-3 বার খেয়েছে, ও বললো বেশ খারাপ না, ভালোই করে। তো চল আজকে তুইও খাবি, আমিও বললাম চল খাই। রবিবারের বেলা মানে সকালবেলায় তো খাওয়া দাওয়া করেছি পরোটা, যেটা আমাদের ডেলি রুটিন রোববারের। সকালবেলা খাওয়া দাওয়া করে এখন এই দুপুরবেলায় স্নান টান করে রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে তো বলছি কোথায় যাচ্ছিস, কী বৃত্তান্ত, রবিবারে কার সাথে দেখা করতে যাচ্ছি? না না না, এরকম কোনো ব্যাপার নেই, খেতে যাচ্ছি, যে বাড়িতে না খেয়ে তোদের এই বাইরে খাওয়া। তো যাই হোক, জয়ন্ত গেছে বাড়িতে রেডি হতে, ও রেডি হয়ে আসুক, আমিও তো রেডি হয়ে দাঁড়িয়ে আছি। আসলে দুজনে মিলে যাবো, দেখবো কেমন কী খাওয়া দাওয়া হয়। আর তারপরে যদি একটুখানি অন্য কোথাও যাওয়া যায়, কিছু শপিং টপিং কিছু করা যায় বা কোথাও যাওয়া যায়, সেটা পরের বিষয়। আগের বিষয় হচ্ছে আমেরিকান দাদার বিরিয়ানি খেতে যাবো, বিরিয়ানি টেস্ট করতে যাবো। চলো আর বেশি ভাট না বলে আজকের ভিডিও শুরু করা যাক। আধা ঘন্টা আমাকে দাঁড় করে এরকম সেজে গুজে এসছে, যেন মেয়ে দেখতে যাবে। দেখো আমাদের শ্বশুর বাড়ি যাবে মেয়ে দেখতে, এইভাবে সেজে গুজে এসে এই ছেলেটা আমাকে আধা ঘন্টা দাঁড় করিয়ে রেখে। তো শুরুতেই আমাদের কপাল খারাপ, এই রোদের মধ্যে পড়েছে এখন ট্রেন লাইনের গেট, দাঁড়িয়ে আছি গরমের মধ্যে, রোদের মধ্যে। এই ছেলেটা আমাকে যা বিরিয়ানি খাবে বলে কোথায় যে নিয়ে এসছে, আজকে দুপুরবেলার খাবার যে মনে হয় রাতেও জুটবে কিনা তার ঠিক নেই। এখানে যে পরিমাণ লোকজন রয়েছে আর যা পরিমাণ ভিড় রয়েছে, তাতে মনে হচ্ছে না আজকে আমরা বিরিয়ানি খেতে পারবো। আরে লোকজন এত, একটা দেখে যা মনে হচ্ছে একটা মেইন রোড থেকে অনেক দূরে, অনেক ভেতরে, এই গ্রামগঞ্জের মধ্যে এত লোক এই দুপুরবেলা বিরিয়ানি খেতে এসে, এইটা দিকে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। লোকের সন্ধ্যাবেলায় বেশি ভিড় হয়, সন্ধ্যাবেলা রাতেরবেলা এরকম ভিড় হলে মানা যায়, কিন্তু এই দুপুরবেলা, ভর দুপুরবেলা, এখন বাজে কটা এখন যাতে বাজে ওই কটা বাজে, 3টের কাছাকাছি নাকি, 3:13 বাজে। এই 3:13 এখানে এই পরিমাণ ভিড়, তো আর কি বলবো, জানি না কপালে আছে কিনা বিরিয়ানি। আর খিদে পেটে খিদে মরে যায়, লাস্টে হয়তো খেতেও পারবো না, ওই বিরিয়ানিটা নেওয়া হবে, কি হবে সেটা পরেই জানে। কি করব এখন, এই ভিড় দেখে আমার কেমন লাগছে, চোখ মুখ অন্ধকার দেখছি, আমি বিরিয়ানি কি খাবো। দাদাও নেই, বলছে এরকম একটু আগে ক্যাচাকেচি হয়েছে, এত লোক, এ আগে বসছে ও পরে বসছে, বসা নিয়ে খাওয়া নিয়ে একটা গণ্ডগোল, সেই কারণে দাদা পালিয়েছে। এখন বাকি বৌদিরা সামলাচ্ছে, এখন দেখা যাক কখন আমাদের কপালে জোটে, গিয়ে লাইনটা দেখিয়ে মানে লাইনটা দেই আর কি। তো অশোকনগরে যে কাকপুল হাই স্কুল আছে তার অপোজিটে রয়েছে আমেরিকান দাদার বিরিয়ানি। ওখানে এখন কীরকম ভিড় রয়েছে দেখতে পাচ্ছ, লাইন পড়ে গেছে যথারীতি। বিরিয়ানির হাঁড়ি মোটামুটি শেষ হয়ে গেছে, মানে আসার সাথে সাথেই শেষ। এই পরিমাণ লোক যদি খাওয়া দাওয়া করে তাহলে বুঝতেই পারছো কী পরিমাণ হাঁড়ি লাগবে, মানে কত হাঁড়ি বিরিয়ানি লাগবে। আর যেহেতু আনলিমিটেড রাইস দিচ্ছি সে কারণে একটু বেশি তো লাগবেই। এখানে যথারীতি অটো স্ট্যান্ড রয়েছে, অশোকনগর থেকে যারা আসো তারা অটো করে এসে এখানে বিরিয়ানি খেতে পারো, কোনো সমস্যা নেই। নতুন একটা হাঁড়ি বিরিয়ানি চলে এসছে, আর এটা এখন রেডি করা হচ্ছে পরিবেশনের জন্য। মিক্স করা হচ্ছে ঘি থেকে শুরু করে আর যেসব কী বলে বেরেস্তা টেরেস্তা রয়েছে সমস্ত কিছু মিক্স করে, আর পিছনে মানুষ তো অপেক্ষা করছে, এরপরে আমাদের লাইন আসবে। তো এখন একটু ভিডিও করে নিই, এরপরেই খেতে বসবো। জয়ন্ত লাইন দিয়ে রেখেছে, এরপরেই বসবো। আমি একটু ভিডিও করার জন্য চলে আসলাম এখানে। তো অনেক ভাগ্য করে ফাইনালি পেয়ে গেছি আমরা আমাদের বিরিয়ানি। আর এই আছে চিকেন চাপ, বড় বড় পিস রয়েছে একদম চিকেনের, আর সাথে রয়েছে ভর্তি রাইস। তো এখন আমি খাচ্ছি মটন বিরিয়ানি আর জয়ন্ত খাচ্ছে চিকেন বিরিয়ানি, দুটোই টেস্ট করে দেখব। বিরিয়ানি তো একই আছে, বাট চিকেন মটনের ডিফারেন্সটা সেটা দেখে বলতে হবে।
ফাইনালি অনেক কষ্টের পরে আমরা বিরিয়ানি খেয়ে উঠলাম। বিরিয়ানি খারাপ না, ভালোই ছিল, বাট জয়ন্ত যেহেতু আগে 2-3 বার খেয়েছে, জয়ন্ত বললো আগের থেকে একটু গুণগত মানটা একটু কমেছে। বললো আগে যা খেয়েছি, এখন যে হতে পারে এত সেল, দাদা এখন অতটা বানিয়ে উঠতে পারছে না, অত খেতে পারছে না। প্রথমে হয়তো কম হাঁড়ি বানাতো, তাই দাদা একটুখানি মন প্রাণ কী বলে ভালোবাসা দিয়ে বানাতো। এখন তো সেল করতে হবে, ব্যবসা দাঁড়িয়ে গেছে। এত পরিমাণ ভিড় হলে সম্ভব না অত কোয়ালিটি মান সব সমান রাখা। এত হাঁড়ি বিরিয়ানি বানাতে গেলে একটু এদিক ওদিক হবেই। তার মধ্যে আগে তো দেখতাম, আমি যতটা ভিডিওতে দেখে যেতাম দাদা কি ঢালছে, দাদা সব কিছু করছে। এখন সব লেবার রাখা আছে, কর্মচারী রাখা আছে, তারাই সব কিছু করছে, তাহলে এখন তো একটু এদিক ওদিক তো হবেই। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার নেক্সট আমরা একটুখানি যাবো এদিক ওদিক ঘুরতে। দেখা যাক কোথায় যাওয়া যায়, ঘুরতে না একটু এদিক ওদিক যাবো। তো চলো একটু এদিক ওদিকই করে আসি। তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের এখন যাওয়ার সময়, আর তাও কি পরিমাণ ভিড় দেখতেই পাচ্ছ, কখনো ভিড় এক ফোঁটাও কমছে না। A few moments later. তো জয়ন্ত এখন বিশালে এসছে মার্কেটিং করতে, এখন মার্কেটিং করবে, কেনাকাটা করবে। প্রচুর পয়সা ছেলের গায়ে, সবাই বাইক কিনেছে, তবে এখন কেনাকাটা করবে, খাওয়ালো, আরও কত কিছু করলো। এখন দেখা যাক কী কেনাকাটা করে। ও কেনাকাটা করুক, আমি দেখবো, আমার কেনাকাটা করার কিছুই নেই। তাও দেখি যদি ভালো লাগে কিছু, চেষ্টায় আছি কিছু না কেনার। এখন দেখা যাক লাস্ট অব্দি কী হয়। মানে চানাচুর কিনবো, চানাচুর খেতে হবে, হোস্টেলে নিয়ে যাবো চানাচুরটা। তো যাই দেখি ভিতরে গিয়ে দেখি কী খাওয়া দাওয়া। এখানে কি আমার জিম খুলেছে যাই না। তো ফাইনালি আমাদের শপিং করা কমপ্লিট, অনেক শপিং করে নিয়েছে জয়ন্ত। এখন শপিংয়ের মানে জিনিসপত্র থেকে ওয়েট বেশি হয়ে গেছে। তারা তোমাদের দেখা শপিং কী করেছে জয়ন্ত, ব্যাগ ভর্তি কোল্ড ড্রিঙ্কস কিনেছে বসে বসে। এই কোল্ড ড্রিঙ্কস এর জন্য এই ব্যাগ নিতে হয়েছে, আর কিছু চিপস জামা কাপড়ও আছে, এর জন্য এখন ব্যাগ নিতে হয়েছে। এটা এখন ছিঁড়ে না যায়, দেখো টান পড়ছে, দেখেছি কীরকম মনে হচ্ছে এখনই ছিঁড়ে যাবে। এর জন্য 18 টাকা নিল। এই ব্যাগ যদি ছিঁড়ে যায় 18 টাকা গেল। তো শপিং সেরে আমরা এখন এসে দাঁড়িয়েছি আমারই পছন্দের এক কাকার দোকানে। এখানে সুইট কর্ন পাওয়া যায়। জয়ন্ত মনে খুব হাসি, এখানটা খেতে আমার খুবই বেশ ভালো লাগে। তো যথারীতি তো আমরা সময় মতন খাওয়া দাওয়া কমপ্লিট করে, শপিং কমপ্লিট করে বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে একটুখানি ঘুরলাম ফিরলাম, আড্ডা দিলাম। আর এখন তো ভিডিও শেষ করার সময়। তো মোদ্দা কথা এটাই যে আমার খেয়ে ভালোই লেগেছে, তৃপ্তি পেয়েছি আমি খেয়ে, আমার তো বেশ ভালো লেগেছে। আর সবাই একটুখানি ভিড়টা বেশি ছিল, দাদা একটুখানি বসার ব্যবস্থাটা যদি একটু বেশি করতো তাহলে আরও বেশি ভালো হতো। লোকজন অনেকক্ষণ ধরে ওয়েট করে দাঁড়িয়েছিল, সেটা এইবার একদিক থেকে ভালো হয়ে যাবে। মানে কী বলে, অনেকক্ষণ অপেক্ষা করার পরে যখন তুমি খাবে তখন আরও বেশি তোমাকে স্বাদটা লাগবে, সেরকম ব্যাপারটা ছিল। আর জয়ন্ত বললো যে আগের থেকে একটুখানি গুণগত মানটা কমেছে, বাট আমার প্রথমবার খেলাম, আমার তো খারাপ লাগলো না। আমি একটা দাদা এসে সোদপুর থেকে এসছে, তারা গাড়ি চালিয়ে এসছে, তো তারাও খেয়ে বললো যে না পয়সা অনুযায়ী দামটা বেশ ভালোই নিয়েছে। তো সেই নিয়ে কোনো চাপ ছিল না। তারপরে তো ভুট্টাটা খেয়ে আরও বেশি ভালো লাগলো, সুইটকর্নটা খেয়ে। তো এই ছিল আজকের দিন। এত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তোমরা গিয়ে খেতেই পারো, যারা ইচ্ছা আছে যাদের, তারা গিয়ে খেতেই পারো, বেশ ভালোই করেছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। টাটা।